আমি লক্ষ্মী পাল। আজকে বানাবো গুড়ের লাড্ডু, কেউ কেউ চোনার লাড্ডুও বলে। তো এটাই আজকে বানাবো। এখানে আমার 500 গ্রাম বেসন আছে, আমি চেলে একটু রোদে দিয়েছিলাম, ওই জন্য এখন পেপারের মধ্যেই রাখা আছে। এটা সবটাই আমি নিয়ে নেব। বেসনটা আমি সব দিয়ে দিচ্ছি এখানে। আর বেসনের মধ্যে কিছু দেবো না, দেবো শুধু জল। জল দিয়ে এটাকে ফেটাতে হবে ভালো করে। এটা সাহায্যে ফেটাবো, তাহলে ফেটানোটা ভালো হবে। ফেটাতে হবে, কেমন ঘনত্বটা থাকবে সেটা আমি পরে বলছি, এখন আগে ফেটিয়ে নিই। এই যে এটা আমার ফেটানো হয়ে গেছে, এরকম ঘনত্বটা থাকবে। এই যে হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, এরকম ঘনত্ব থাকবে। যাই দেখি এবারে কড়াইটা কতটা গরম হয়েছে। কড়াই গরম হতে দিয়েছি, এবারে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি 500 গ্রাম বেসন নিয়েছিলাম। এবার কেউ কম চাইলে কম করতে পারে, কেউ বেশি চাইলে বেশি করতে পারে, কেন এটা অনেক দিন থাকে, রেখে রেখে খাওয়া যায়। চলুন যাই দেখি এবারে গরম হয়েছে কিনা কড়াই। সাদা তেল দিয়ে দিচ্ছি, এখানে 500 গ্রামের মতো তেল দিচ্ছি। তেল যতটা থাকবে তত বেশি ভালো হবে, ডুবে থাকবে তেলের মধ্যে, ওই জন্য বেশি করে তেলটা আমি দিচ্ছি এখানে। তেল তো বেশি লাগবে এতগুলো ভাজতে, সেই আগের থেকেই তেলটা আমি বেশি দিয়ে দিচ্ছি। তেলটা এবারে গরম হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। নাড়াতে হবে, জল হবে। না না, তোমার তো ওই কাঁচ ফাঁচগুলো চলে আসছে না, তোমার বোতলগুলো চলে আসছে না, তোমার তখনই জানো। হ্যাঁ, ঢাকতে তুমি তো ঢাকলে, আমাকে ঢাকতে হচ্ছে না, হচ্ছে না তাই তো। হ্যাঁ তো সেটা তুমি জানো, জেনে তো ঢাকতে পারছি। এগুলো হচ্ছে না, এগুলো করবো আমি। হ্যাঁ, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবারে তুলে নিচ্ছি। বন্ধুরা কিন্তু সবসময় আঁচটা একদম ফুল ফ্লেমে থাকবে, নাহলে কিন্তু ভাজাটা ঠিক হবে না, ফুলবে না।
যা করে না বন্ধ করো, তারপর দেখাচ্ছি। বন্ধুরা আমার সব কিন্তু এবারে ভাজা হয়ে গেছে। আমি দেখাচ্ছি কতগুলো হয়েছে, অনেকগুলোই হয়েছে, কিন্তু অনেকগুলো লাড্ডু বানানো যাবে। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর গুড় দিয়ে যেটা করব এখন, সেটা এখন তো হবে না, এখন গরম আছে, একটু ঠান্ডা হলে তবেই আমি করব, তবে তারপরেই দেখাবো। এখন দেখাচ্ছি এগুলো কতগুলো হয়েছে। এই যে এখানে অনেকগুলো হয়েছে, এই যে আরেকটু আছে, আরও এর থেকে অর্ধেকটা আছে, অনেকগুলোই হয়েছে। তাও 3-4 কেজির মতো ওজন করলে লাড্ডু বানানো যাবে। এরপরে এখন তো গুড় দেওয়া হবে, এবং গুড় কতটা লাগে আন্দাজ করে দেখতে হবে, তারপর গুড় যখন দেবো তখন দেখাবো। বন্ধুরা এখানে আমি 900 গ্রাম গুড় নিয়েছি। এই গুড়টা এখন পাক করে নেব। এটা একটু ভেঙে নিয়েছি, এটা একটু পাক করে নেব। গুড়টা পাক না হলে এটা তো বাঁধানো যাবে না লাড্ডুটা, তাই একটু পাক করে নেব। সামান্য একটু জল দেব, জলের পরিমাণটাও দেখিয়ে দিচ্ছি। এদিকে জল আমি সামান্যই দেব, 1/2 কাপ জল দেব। এই ছোটো কাপে 1/2 কাপ জল দিচ্ছি। এখন তো গুড়টা গলতে সময় লাগবে, একটু গুড়টা গলুক, তারপরে দেখাচ্ছি। নাড়াতে নাড়াতে আমার পাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ভাববেন আমি কিভাবে বুঝবো, এই যেখানে আমি কাপে জল নিয়েছি, কাপের মধ্যে জল দিয়ে দেখে নিলাম, যদি গলে যায় তাহলে জানবেন হয়নি, আর যদি বসে যায় তাহলে জানবেন হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে। এখানে আমি একটুখানি এলাচ থেতো করে রেখেছি, এই যে এলাচ, কিন্তু এলাচের খোসা দেব না, খালি এলাচের এই যে দানাগুলো দেবো। চলো আপনাকে সব এগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এই যে বোঁদেগুলো আমি যে ভেজে রেখেছিলাম, বোঁদেগুলো সব দিয়ে দিচ্ছি। যতটা এখানে লাগবে আমি দিয়ে দেবো। বন্ধ করে দেবো। বন্ধুরা এই যে এখানে আমি সবটা দিলাম না, একটু এখনও রয়ে গেছে, কড়াইটাই আমার ধরছে না, তাই না হলে দিয়ে দিতাম সবটাই। দেখা যাক কতটা হচ্ছে। গরম অবস্থাতেই বানাতে হয়, তাই হাতে খুব গরম লাগবে। যে যেমনভাবে সাইজ করবে, আমি এই সাইজেই করছি। গরমটা খুব হয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে গুড় একটু কম হয়ে গেছিলো, আবার একটু গুড় দিলাম। সব নিয়ে আমার 1.5 কেজির মতো গুড় লাগলো। 500 বেসনে 1.5 কেজি গুড় লাগলো। এই যে সবগুলো হয়ে এসেছে, আর একটুখানি বাকি আছে, একটা হবে। প্রথমে তো বুঝতে পারিনি, ফ্যান চালানো ছিল, তাই জন্য সব গুড় টেনে গেছিলো। যাই হোক কোনো রকম কমপ্লিট হলো। 1.5 কেজি গুড় লাগলো এখানে। আরও একটু রয়েছে, আরও ওটাতে 250 মতো গুড় লাগবে। ওটা আমি আর ঘরে এমনি পরে করে নেবো, আর দেখাচ্ছি না ওইটা।
এটা যথেষ্ট দেখানো হয়ে গেছে, এটা আমার বানানো হয়ে গেছে ভালোভাবেই। দেখুন এখানে অনেকগুলো হয়েছে, এখানে এতগুলো হয়েছে, এখানে এতগুলো হয়েছে, আবার এখানে হাঁড়ির মধ্যে 10-12টা রয়েছে, এখানে অনেকগুলোই হয়েছে, বেশ ভালোভাবেই হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এগুলো কিন্তু কালী পুজোর সময় খাওয়া হবে। এখন বানিয়ে রাখলাম, টাটা।